नमस्कार बंधुरा भालोबेशे रान्नाय सबाइके स्वागत। आज के आमरा बानाबो पनीर बाटार मसाला। रेस्टुरेंट स्टाइल पनीर बाटार मसाला बाड़ीते बानानोर जोन्नो आमादेर जा जा लागछे ता हलो पनीर आमरा किউবস करे केटे निয়েছি, लागছে रसुन कोয়া 1 इंची आदा जेटा आमरा छोटो छोटो करे केटे निয়েছি এবং 4-5টা কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা চপ করে নিয়েছি, আর লাগছে দুটো টমেটো যেটা আমরা স্লাইস করে নিয়েছি, লাগছে কাজু বাদাম। এবারে আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি আমরা বাটার। বাটারটা যখন গলে যাবে তখন আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে নেব। আমরা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুনের কোয়া যেটা আমরা ছাড়িয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমরা দিয়ে দেব টমেটো যেটা আমরা স্লাইস করে রেখেছিলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ওটাকে ভাজা করে নেব। ঢাকা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লো টু মিডিয়ামে রাখবো। এবারে আমরা দিয়ে দেব কাজু বাদাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চিনি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবারে আমরা এই সমস্ত উপকরণ একটা মিক্সিং জারে দিয়ে সেটার একটা মিহি পেস্ট তৈরি করব। এই পেস্টটা আমরা পরবর্তীকালে আমাদের গ্রেভি বানানোর জন্য ব্যবহার করব। এবারে আমি কড়াইতে অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওই কেটে রাখা পনিরের টুকরোগুলো আমরা হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমরা হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন এর বেশি আমরা ভাজবো না। পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমরা এবারে ওটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবারে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং গুঁড়ো মশলা দিয়ে সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম। খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোতে রাখবো। এবারে যেই বাটিতে আমাদের মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমরা কষতে থাকবো। এবারে আমি দিয়ে দেব আর অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 1 চামচ আর 1 চামচ বাটার। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় আমাদের লাগে না। খুব কম সময়ে রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশালা আমরা খুব সহজেই আমাদের নিজেদের রান্নাঘরেই বানিয়ে ফেলতে পারলাম। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন এবং প্রত্যেকে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।